আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা চমৎকার রেসিপি শেয়ার করব আমি। এটা হয়তোবা অনেকেই জানেন এই রান্নাটা, তারপরে আমিও নতুন করে নিয়ে এসেছি। রান্নাটা আসলে শৌখিনতার একটা বিষয়। আপনি যে কোনো খাবার যদি মনের মাধুরী মিশিয়ে একদম মনের মতো করে কোনো একটা কিছু তৈরি করেন, সেইটা খুব মুখরোচকও হয়, আবার স্পেশালও হয়। আমি আজকে যে রান্নাটা করব, সে রান্নাটার নাম দিয়েছি পিনাট চিকেন। তো যা যা লাগছে সেগুলা বলছি। লেবু দিয়েছিলাম, এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। প্রায় সময় দেখা যায় আমরা এই রান্নাটা ভেজে করে থাকি, মানে চিকেনটা যেটা হলো ব্রয়লারের মুরগি। আজকে আমি ম্যারিনেট করে তারপরে রান্না করছি। সরিষা তেল দিয়ে রান্না করে নিলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে সয়াবিন তেল দিয়ে করলেও কোনো সমস্যা নাই। আজকে কিন্তু আমি কিপটামি করিনি একটুকু, বেশ অনেকগুলোই পেঁয়াজ দিয়েছি, কারণ এই রান্নায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর মাংসের মশলা সবগুলোই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো যেহেতু ম্যারিনেট করে রেখেছি অনেকটা মশলাই, তাই কষানোর সময় অল্প মশলা দিয়ে নিয়েছিলাম। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এইখানে আমি ব্যবহার করিনি দই, আজকে অন্য কিছু দিব, মানে পিনাট বাদাম দিব আর কি। অনেকেই এটা দামি দামি বাদাম দিয়ে রান্না করে থাকেন, কিন্তু আমি কম দামি মানুষ, এই কারণে আমারটা বাদাম দিয়েই করেছি। বাদামের দাম যেহেতু কম, এই কারণে পিনাট বাদামই ব্যবহার করেছি। যেহেতু বাদাম দিয়েই রান্না, এই কারণেই এর নাম দিয়েছি পিনাট চিকেন। আর বাদামের সাথে বেটে নিয়েছিলাম একটু পোস্ত, তাতে করে ঝাঝালো একটা ভাব থাকবে। মাংসগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে বাদামটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ওই যে বাদাম ধোয়া পানি। এবার এর মধ্যে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার রান্না হইতে বেশিক্ষণ আর সময় লাগবে না। যতক্ষণে পানিতে একদম ঘন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিব। এই রান্নাতে কিন্তু আপনি ট্রাই করতেই পারেন, খুবই সহজভাবে রান্না করা যায়, অথচ স্বাদের তুলনাই হয় না। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম, সেইটা স্কিপ হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট। আর কেমন লেগেছে আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।